বিপিএল এর নতুন হলেও রাজশাহীর পেশাদারিত্বে মুগ্ধ ক্রিকেটাররা। সিলেট পর্ব নির্বিঘ্নে আয়োজনে সতর্ক বিসিবি, পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করল রংপুর। নাহিদ রানা ও মোস্তাফিজের প্রশংসা রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ পরিকল্পনা নয়, বরং বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান হাসান মাহমুদ। নিজেকে প্রমাণ করে জায়গা করে নিতে চান জাতীয় দল। আগামী বছর দেশের বিভিন্ন জায়গায় 100 উইকেট তৈরির আশ্বাস বিসিবির। 40 চালায় লিগ চালুর ঘোষণা, নির্ধারিত সূচিতেই হবে ঢাকা পর্ব। এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য মানে গ্রাউন্ড ফ্যাসিলিটিগুলো কীভাবে দেওয়া যায় সেই কাজগুলো করছি। এবং নতুন বছরে ঘরোয়া লিগের মান উন্নয়নের পাশাপাশি জেলা পর্যায়ে ফুটবল লিগ চালুর পরিকল্পনা বাফুফের। কেটে গেছে অনিশ্চয়তা, কক্সবাজারেই হচ্ছে টেকনিক্যাল সেন্টার। টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নয়, বরং বিপিএল এ সেরা উইকেট শিকারী হতে চান নোয়াখালী এক্সপ্রেস পেসার হাসান মাহমুদ। জাতীয় দলের পেস বোলিং কোচ শন তেইটের সঙ্গে নিয়মিতই যোগাযোগ আছে তার। ভালো করলে সুযোগ আসবে বলে বিশ্বাস এই পেসারের। 3 ফরম্যাটে অভিষেক হলেও টেস্ট পোশাকটা বেশি প্রিয় হাসানের কাছে। ক্যারিয়ার শেষে স্বীকার করতে চান অন্তত 500 উইকেট। বোলিংয়ের সঙ্গে ব্যাটিং নিয়েও কাজ করছেন জাতীয় দলের কোচদের সঙ্গে। টাইগারদের পেস ইউনিটে এখন কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিবরা নিয়মিত মুখ। হাসান মাহমুদ টি-20 ফরম্যাটে শুরুতে নিয়মিত থাকলেও এখন লড়াই করতে হয় জায়গা পেতে। সামনে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ, তার আগে বিপিএল, নিজের অঞ্চল নোয়াখালী এক্সপ্রেসের সরাসরি সাইনিং। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই বোলার বিশ্বকাপ নিয়ে না ভেবে বরং বিপিএলে এবারের সিজনে হতে চান সেরা উইকেট শিকারী। আমি আমার নোয়াখালী টিমের জন্য আমি সর্বোচ্চ দিতে চাই। আমি চাই যে আমরা মানে নিজেদেরকে এমন জায়গায় নিতে চাই যে যারা চ্যাম্পিয়ন ওই পর্যায়ে নিতে চাই, যে চ্যাম্পিয়ন হব, এরকম একটা মেন্টালিটি নিয়ে নামতে চাই বিপিএলে। আমার জায়গা থেকে আমি আমার বেস্টটা দেওয়া, যে হাইস্ট উইকেট টেকিং বা যে কোনোভাবে হোক নিজেকে টপ 5 বা টপ 3 এর মধ্যে রাখার চেষ্টা করব। নবাগত হলেও পেশাদারিত্বের নজির স্থাপন করে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজির আচরণে সন্তুষ্ট দলটার বিদেশি রিক্রুট। পুরোদস্তর অনুশীলন চলছে সিলেট টাইটান্স ক্যাম্পেও। বিপিএল এর সিলেট পর্ব নির্বিঘ্নভাবে আয়োজনে 6 শতাধিক পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। আর্থিক গাফিলতিবিহীন স্বচ্ছ একটা বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি। গভর্নিং কাউন্সিলের প্রচেষ্টায় আপাতত সে পথেই আছে দ্বাদশ আসর। পেশাদারিত্বের উদাহরণ স্থাপন করছে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত হলেও শর্ত অনুযায়ী এরই মধ্যে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে তারা। দেয়া হয়েছে অগ্রিম ভাতাও। ফ্রাঞ্চাইজির এমন আচরণে সন্তুষ্ট বিদেশি ক্রিকেটাররা। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো খেলে। নেপাল প্রিমিয়ার লিগ ফাইনাল দেখার সময় হান্নান সরকার আমাকে মেসেজ করে, আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন তাতে আমি কৃতজ্ঞ। লক্ষ্য একটাই, ম্যাচ জেতা, সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং দল হিসেবে শিরোপা জেতার চেষ্টা করব। লামিচানে ছাড়াও রাজশাহীর ক্যাম্পে যোগ দিয়েছেন আরও 4 বিদেশি, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে অংশ নেন অধিনায়ক শান্ত, মুশফিক, তানজিম সাকিব সহ দলের লোকাল তারকারা। একই রকম আবহ সিলেট টাইটান্স ক্যাম্পে। মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তিতে এবাদত খালেদরা উচ্ছ্বসিত। এদিন যোগ দেন আরেক পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ও ইংলিশ ব্যাটার এথান ব্রুকস। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় সিলেট। হোমের যে একটা অ্যাডভান্টেজ, ওই জিনিসটা পাইছি, আমাদের খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করছে টিম থেকে। সো এটা আসলে প্লেয়ারদের জন্য খুব ভালো হেল্পফুল ছিল। বিপিএলে পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্ক থাকলেও কখনোই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়নি বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসা পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহ। বাংলাদেশে খেলে বরং বোনাস নিয়ে ফিরেছেন বলে জানান তিনি। গেল বিপিএলে পারফর্ম করে জাতীয় দলের সুযোগ পাওয়া এই অলরাউন্ডারের লক্ষ্য ধারাবাহিকতা রেখে দলকে শিরোপা জেতানোর। প্রশংসা করেছেন নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের। এদিকে টুর্নামেন্ট শুরুর আগে দেশি ক্রিকেটারদের 50% বেতন পরিশোধ করেছে রংপুর রাইডার্স।
ক্রিকেটারদের পাওনা পরিশোধ নিয়ে গেল বিপিএলে বদনাম রটেছিল। এবার রংপুর রাইডার্স যা করল তা সবার জন্য শিক্ষণীয়। টুর্নামেন্ট শুরুর আগেই দেশি ক্রিকেটারদের 50% বেতন পরিশোধ করে দিয়েছে এরই মধ্যে। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নানা নেতিবাচক কথা থাকলেও এমন অপ্রীতিকর পরিস্থিতিতে নাকি কখনোই পড়তে হয়নি রংপুরের হয়ে বিপিএল খেলতে আসা খুশদিল শাহর। উল্টো বাংলাদেশে এসে যে 4-5 বার খেলার অভিজ্ঞতা আছে সেখানে বোনাস নিয়েও ফিরেছেন বলে জানান এই অলরাউন্ডার। पेमेंट यार जब भी आया हूँ मैं এমনটা আমার সাথে কখনোই হয়নি। বাংলাদেশে 4টি বিপিএল খেলার অভিজ্ঞতা আছে আমার। এছাড়াও ঢাকা লিগে খেলেছি। আমার পেমেন্ট নিয়ে কখনোই সমস্যা হয়নি। এমনকি যখন ফিরেছি আমাকে বোনাসও দেয়া হয়েছে। ये बोनस भी मिला है। বিপিএল খুশদিলের জন্য আশীর্বাদ স্বরূপ। গেল আসরে এখানে পারফর্ম করেই জায়গা করেছিলেন জাতীয় দলে। এবারও সেই ধারাবাহিকতা রক্ষার লক্ষ্য তার। রংপুর রাইডার্সকে উপহার দিতে চান শিরোপা। पिछले साल भी जो বিপিএল আমার জন্য লাকি। যখনই খেলেছি ভালো করেছি। গেলবার এখানে খেলে তো জাতীয় দলেই জায়গা পেয়েছি। এবারও চেষ্টা করব ভালো করতে, ধারাবাহিকতা রাখতে। আমার বিশ্বাস আমার পারফরমেন্স দলকে শিরোপা জেতাতে সহায়তা করবে। बहुत अच्छा लग रहा है। अगर এদিকে সিলেটে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল ঢাকা ক্যাপিটালস। জাতীয় ক্রিকেটারদের পাশাপাশি দলে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে ভালো করতে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক মোহাম্মদ মিথুন। এর আগে মঙ্গলবার রাতে ম্যাচ ভেন্যুতে পৌঁছায় ক্যাপিটালস। চায়ের রাজ্যে প্রথমবারের মতো অনুশীলনে ঢাকা ক্যাপিটালস। ফিটনেস ওয়ার্ক, ওয়ার্ম আপ ড্রিল, নেট সেশন ও ফিল্ডিং অনুশীলনে ঘাম জড়ায় এই ফ্র্যাঞ্চাইজি। কোচিং স্টাফদের নিবিড় তত্ত্বাবধানে আউটার স্টেডিয়ামে চলে প্রস্তুতি। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ মিঠুন। 20 ওভারের ক্রিকেট যে শুধুমাত্র তরুণদের জন্য এমনটা মানতে নারাজ এই ক্রিকেটার। বরং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলগত পারফরমেন্সে নজর ঢাকা অধিনায়কের। টি-20 ফরম্যাট অনেকে হয়তো বা বলতে পারে এটা ইয়াংদের খেলা, বাট আমি পার্সোনালি ফিল করি এটা হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের খেলা। এক্সপিরিয়েন্স মানে এই না যে আপনার বয়স হতে হবে। অনেকগুলা ম্যাচ খেলাটা ইম্পর্টেন্ট, অনেকগুলা ডিফারেন্ট এনভায়রনমেন্ট ফেস করাটা ইম্পর্টেন্ট। তো আমি ফিল করছি যে এবার আমাদের যে স্কোয়াড আছে আমার মাঠের কাজটা অনেক সহজ হবে, কারণ সবাই ম্যাচুরড প্লেয়ার, সবাই সবার রোলটা জানে। ঢাকা চট্টগ্রামের তুলনায় সিলেটে উইকেটে বেশি স্বাচ্ছন্দ্য পান ব্যাটাররা। এবারের বিপিএল এই ভেন্যুতে শুরু হওয়ায় আত্মবিশ্বাসী ক্যাপিটালস অধিনায়ক। বেটে রান এলে ক্রিকেটাররা যে বাড়তি আত্মবিশ্বাস পাবে এমনটাই মত মিঠুনের। আমাদের কাছে কোন মাঠে খেলছি সেটা ইম্পর্টেন্ট না, কেমন মাঠে কেমন উইকেটে খেলছি সেটা ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে এখানে ভালো উইকেট থাকবে, গ্রাউন্ডও অনেক ভালো। শুরু থেকেই যদি একটা ভালো হাই ভোল্টেজ ম্যাচ হয়, হাই স্কোরিং ম্যাচ হয়, তাহলে টুর্নামেন্টের প্রথম থেকেই প্লেয়াররা অনেক কনফিডেন্ট থাকবে। এবং আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বিশ্বাস করি যে কোনো প্লেয়ার যদি শুরু ভালো করতে পারে ওর পুরো টুর্নামেন্টটা ভালো যায়। বিপিএলে ভালো কিছু করেই হাসান মাহমুদ থাকতে চান জাতীয় দলের সাথে, খেলতে চান টেস্ট ক্রিকেট সহ সব খেলায়।